সহ সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আপনারা ভালো আছেন? প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, পিছনে অনেকেই আছেন, মা বোনেরা আছেন, মুরব্বীরা আছেন, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমরা সকলেই এই টাঙ্গাইলের সন্তান, তাই না? আপনারা কিন্তু টাঙ্গাইল সম্পর্কে ভালো জানেন। দুইজন জাতীয় নেতা বক্তব্য রেখেছেন, শুভেচ্ছা দিয়েছেন। এই টাঙ্গাইলে বিগত দিনে একটি সন্ত্রাসের রাজত্ব ছিল, খুন খারাপি করেছেন যারা বিগত দিনে সরকারের দায়িত্ব পালন করেছেন, ফ্যাসিস্ট সরকারের লোকেরা। বিভিন্ন বাহিনী ছিল, এই পাড়ার অমুক বাহিনী, আমি নাম বলতে চাই না। এই বাহিনী দিয়ে একজন আরেকজনের উপরে হামলা করেছে, অনেকেই নিজেদের দলের মানুষকেও কিন্তু হত্যা করেছে। এই পার্শ্ববর্তী পাড়ার মানুষ ছিলেন, তার মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও হত্যা করেছে। ফারুক চেয়ারম্যান, আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তাকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে হাত নাই পা নাই পঙ্গু হয়েছে এদের সন্ত্রাসের কারণে। টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল যে টাঙ্গাইলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা বিএনপি জোর গলায় বলতে পারি, আমাদের শাসন আমলের সময় কোন সন্ত্রাসী বাহিনী কিন্তু আমরা প্রশ্রয় দেই নাই, কোন সন্ত্রাসীকে আমরা প্রশ্রয় দেই নাই। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই টাঙ্গাইলে আমরা বসবাস করতে চাই। আপনাদের মুরব্বীরা এখানে আছেন। 91 সালে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করে, তখন কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে মন্দিরগুলি পাহারা দিয়েছি। কারণ ভারতে পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটি দাঙ্গা লাগার মতো পরিস্থিতি হয়েছিল। তখন আমরা এই বাংলাদেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে থাকবো, যেটি বিএনপি ধারণ করে, যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ব, যেটি আমাদের দেশ নয়। তারেক রহমান 31 দফায় বলেছে আমরা এই দেশটাকে গড়ে তুলব সবার আগে। সেই জন্য উনি ইদানিং স্লোগান দেন, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করতে চাই। আমরা ভারতীয় না, আমরা পাকিস্তানিও না, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের যত সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে চাই। ভাই ভাই আমরা পথ চলতে চাই। প্রিয় ভাইরা, সেই লক্ষ্যেই আপনারা মুরব্বীরা আছেন। 91 সালে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল এবং প্রত্যেক মন্দির আমরা পাহারা দিয়েছি। আপনাদের উপরে কোনো আচরণ লাগতে দেয় নাই বিএনপি নেতা কর্মীরা। বিগত দিনে পূজা হয়েছে, 5ই আগস্টের পরে অনেকেই অনেক রকম কথা বলেছিল। এইবারে বিএনপি প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আমরা কমিটি করে দিয়ে পূজা উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় সেই ব্যাপারে আমরা সহযোগিতা করেছি না, সর্বোচ্চ সহযোগিতা করেছি। শান্তিপূর্ণভাবে আপনারা পূজা উৎসব পালন করেছেন। আমরা প্রত্যেক মন্দিরে গিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি, কারণ আপনারাও আপনার শরীর কাটলে যে রক্ত বের হবে, আমার শরীর কাটলেও কিন্তু একই রক্ত বের হবে। আমরা মানবতাকে গুরুত্ব দিয়েছি যে আমরা সকলে মিলে এই দেশের নাগরিক। সেই জন্য আমরা বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলে থাকেন, ইদানিং স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। এই দেশটিকে আমাদের গড়ে তুলতে হবে সকলে মিলে। প্রিয় ভাইরা, বোনেরা, তাহলে আমরা যদি আপনাদের সাথে থাকি, আমরাও তো প্রত্যাশা করি আপনারা আমাদের পাশে সহযোগিতায় থাকবেন, নাকি? তাহলে সকলে মিলে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা টাঙ্গাইল গড়ে তুলতে চাই। নিরাপদ টাঙ্গাইল চাই আমরা। নিরাপদ আপনারা চলাফেরা করবেন।
যাতে কারো কোনো অসুবিধা না হয়। সকলে মিলে যার যার অবস্থান থেকে আমরা পথ চলব এবং যার যার অবস্থান থেকে আমরা পরস্পরকে সহযোগিতা করব। কাজেই ইদানিং অনেকেই অনেক রকম কথা বলে। আমরা নির্বাচনের কথা বলেছি, কারণ নির্বাচিত সরকারই জনগণের ভাষা বুঝে, তাই না? আপনারা একটা বিপদে পড়লে নির্বাচিত চেয়ারম্যানের কাছে দৌড়ান, নির্বাচিত প্রতিনিধি এমপির কাছে দৌড়ান, যাতে কোনো অসুবিধা না হয়। কাজেই 14 সালে আপনারা ভোট দিতে পারছেন ঠিকভাবে, 18 সালে পারছেন, 24 সালে পারছেন, এখন আপনারা ভোট দিতে চান না বলেন? এখন কি সামনে ভোট দিতে চান? ভোট দিয়ে পছন্দ মতো সরকার গঠন করতে চান নাকি? ভোট দিতে চান না আপনারা? কে কে ভোট দিতে চান বলেন তো, হাত তুলেন তো। সবাই ভোট দিয়ে পছন্দ মতো সরকার গঠন করতে চান, যাতে জনগণের সরকার হয়, জনগণের প্রতিনিধিত্বকারী সরকার হয়। সেই জন্য বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যেটি চায়, সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। ভাই ভাই হিসাবে আমরা পথ চলবো। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাদেরকে ডাকবেন। অবশ্যই বিগত দিনেও আপনারা আমাদেরকে পাশে পেয়েছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ পাশে পাবেন, এই আশাবাদ, এই প্রত্যয় ব্যক্ত করে এই রাস্তার কথা বলা হয়েছে, মন্দিরের নাট মন্দিরের টাইলসের কথা বলা হয়েছে। আমরা ইনশাল্লাহ আপনাদের ভোটে যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, ইনশাল্লাহ এই কাজগুলি সবার আগে ইনশাল্লাহ হবে, এটা আমি কথা দিতে পারি। এবং